হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবু ভাই? হ্যাঁ। আমি শারমিন। ওই যে রাস্তা দেখায় যে জায়গা কিনার বাড়ি কিনা দিছেন। হ্যাঁ, বলো। তোমারই হাজবেন্ড ফোন দিলে ফোন দিতে হলো না। কাকে ফোন দিছেন ভাই? তোমারই যাও হাজবেন্ডে। কই ফোন তো আসে নাই কোনো। হ্যাঁ, বুঝে তুমি নাম্বার দাও, আমার নাম্বার দুইটাই রয়েছে। আচ্ছা, তো আপনার না আসা কথা ছিল ফরহাদ ভাইকে নিয়ে। আরে ওর দাম হতো পাশে ফোন দিতে হলো না। আমি ফোন দিতে ফরাদ ভাই ওইখানে, তারপর ডালিম ভাইয়ের ফোন দিচ্ছিলাম, কালামদের বললাম। পরে তুই ফরাদ, হ্যাঁ পরে আমি 2-3 জনে বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করার। আর ভাই, আপনি কি বাড়িটা রাস্তাটা দেখায় আপনারা বিক্রি করেন নাই? হ্যালো। হ্যাঁ, বলি কি আপনারা কি রাস্তাটা দেখায় বাড়িটা বিক্রি করেন নাই? আরে ভাই এই যে জন্যই তো বসবো মোর কাছে ফরাদ ভাইও। আজ তোমার আমি এক নাম্বার দিতেছি। হ্যাঁ, হ্যাঁ তুমি যে এর নাম্বারে ফোন দাও ফরাদ ভাই। ফরাদ ভাইয়ের জন্য না, হ্যাঁ চিনি। ওই ফরাদ ভাইয়ের ফোন দাও। ফরাদ ভাই কালকে বারবার এই করছিল এই বিষয় নিয়ে, বুঝতে পারছো? আচ্ছা আপনার মানে মেসেজ করে দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেন এই দেখেন ভাই। আচ্ছা। এই যে উজিরা আরে ভাই কিন্তু। তোমার বলো, কিন্তু কালকে আমি কি করলাম অনেক জনে বলছি, কিন্তু পরে আমি বাইরে ফোন দিলাম, বাইরের ফোনটা রিসিভ করে নাই যে। আচ্ছা ঠিক আছে, এই যে উজিরা কিন্তু এই যে আজকে এই যে এখনো পক্ত করে আবারও বেড়া দিতে আছে এই রাস্তাটা। আমি কিন্তু এই বাড়িটা এই রাস্তা দেখেই কিনছি। আপনি ছিলেন, আচ্ছা, ইব্রাহিম আমি তো ছিল, বলতেছি। তারপরে ফরাদ ফরহাদ ভাই এখন ভাই বলতেছেন, ছিল। হ্যাঁ, ফরাদ ভাই এখন বলতেছেন। এটাই আমি সে কিভাবে তাহলে রাস্তা আটকানোর সাহস পায়? আপনি রাস্তা খোলার ব্যবস্থা করেন, আর মাইর যে দিছে এই বিচার আমি চাই। তোমার এই যে তোমার আপনি ফোন ফোন করতে বলে আপনি ওর নাম্বারটা মেসেজ করতে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা হ্যাঁ ভাই, নাম্বার তো বন্ধ বলে। তাহলে কি করে দাও? হ্যাঁ তাহলে কি করে দাও? হয়তো ওই অন্য চিন্তা কথা বলতে দেয় না, আমাকে বলতে টাকা কথা না। না, এটা এই যে ফোন দিলাম বন্ধ বলে। আচ্ছা ভাই, আমি ফোন দিতাছি, কিন্তু এটা নিয়ে বসেন। কবে বসবেন? আজকে বসলেও জানান, কালকে বসলেও আমাকে জানান, কারণ এটা নিয়ে বসতে হবে ভাই। এইভাবে তো আর চলে না। আসসালামু আলাইকুম। আসসালাম। জি ফরহাদ ভাই, জি। আমি শারমিন বলতেছিলাম। ও যে নামাই যে বাড়িটা কিনছে, রাস্তা নিয়ে যে ঝামেলা হচ্ছে, ছিলেন যে। বুঝছি নাই। বলতেছি আমি শারমিন বলতেছিলাম, ওই যে নামাই যে বাড়িটা কিনছি, রাস্তা নিয়ে ঝামেলা হচ্ছে যে। হ্যাঁ। তো ভাই এখন এটা নিয়ে তো বসা দরকার ছিল না? হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, এই যে রাস্তাটা নিয়ে তো ঝামেলা হইতেছে, তো এটা কি আপনি শুনছেন? হ্যাঁ, ঝামেলা তো একটু শুনছি। হ্যাঁ, শুধু ঝামেলাই নাই, 4 রাস্তার মোড়ে আমার হাজবেন্ডকে মারধর করা হয়েছে ফালাইয়া। আপনার হাজবেন্ড থেকে মারে নাই তো? আপনার হাজবেন্ড তো ওই ইটের বাপের টাকাটা ফালাই দিচ্ছে। কাকে? ইটের বাপের। না, সে মারছে, পরে সে আত্মরক্ষার জন্য সে একটা বাড়ি দিছে। পরে ওই যে মনির হোসেন না কে যেন এসে গলা চাইপা দইরা মাটিতে হ্যাঁ, শুয়াইয়া বাড়ি দিছে। তখনই তো বলি সামনে দিয়ে আগায় গেছে। হ্যাঁ, তাহলে চাচাই যখন ভাই শুনে। এটা নিয়ে হ্যাঁ থানা পর্যন্ত জিডি হয়েছে, আরিফের কাছে বিচার দিচ্ছে, ডালিম ভাইয়ের কাছে বিচার দেওয়া হয়েছে। তো এত কিছু হয়ে গেছে, এই কথাটা আমি তো জানলাম না। কেন জানবেন না ভাই? শুনেন, সবাইকে কিন্তু আগে জানানো হয়েছে। আগে আমরা এখানে সবাইকে জানাইছি ভাই। আপনার বাবাকে জানানো হয়েছে, তারপর ওই যে বাহাদুর কাকাকে জানানো হয়েছে, সবাইকে কিন্তু। হ্যাঁ, আমার বাবা আমার চিনে না, চিনে। যোগাযোগ করতে। আর যেখানে আপনার বাবা আছে ভাই, আগে তো আপনার বাবার সাথে যোগাযোগ করা হয়েছে। হ্যাঁ, থানায় জিডি করার কারণটা কি? কি মারা না তারে? কি মারা তাকে মারছে? মানে থানায় জিডি করার কারণটা কি? তো 4 রাস্তার মোড়ে তারে ফালাইয়া পিটাইলো, গলা শ্বাস বন্ধ কইরা মাইরা ফালানোর চেষ্টা হইলো। হাতে পায়ে ব্যথা পাইছে। আছে আমার জামাই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি না। জি আসসালামু আলাইকুম। তুমি কি আমার চিনো না? হ্যাঁ চিনি। তোমার টাকার উপর যে রাস্তা দেওয়ার বিষয়ে কি আমি তোমার কি কোনো কথাবার্তা বলি নাই যে এই রাস্তা আমি দিব? হ্যাঁ না, আপনার কাছে আমি গেছিলাম, আপনি বলছেন যে এটা রাস্তা দিবেন না। আপনার আব্বার কাছেও গেছিলাম, আপনার আব্বাও বলছে যে এটা রাস্তা দিবেন না। কবে? এটা আমার কাছে কবে একদিন, আর আমি তোমার না করতে কবে এটা?
এই যে কিছুদিন আগে রানিং আপনি মনে করে দেখেন আপনার বাড়ির সামনে প্রথমবার যখন উজির আলী সাহেব মানে রাস্তাটা বন্ধ করে দিয়েছিল, রাস্তা দিব না এটা আমি কইছি তোমারে রাস্তা দিব না, রাস্তা দেওয়া যাবে না, এরকম কথা কোনো কথা বলছি? যে আপনার সামনে একদিন আপনার বাড়ির সামনে যে উজির আলী ভাই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তো আপনি বলতেছেন যে এইটা তো আসলে রাস্তা না, তোমরা একটু কষ্ট করে ওদিকটা ঘুইরা যাও। ঠিক আছে, আপনার আব্বার কাছেও আমি গেছিলাম অফিসে, তখন আপনার আব্বাও বলছে যে এইটা রাস্তা না, রাস্তাটা একটু ঘুইরা যাও। তখন আপনারা দিবেন না, আমার তো এখানে আপনাদের সাথে জোর জবরদস্তি করার কোনো ইয়াই আসে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যদি আমি এরকম যদি বইতে থাকি তাহলে তো বলছি, হ্যাঁ হ্যাঁ। তা তার কোনো কথা নেই। তারপরে তারপর কি ভাই, আপনারা কিন্তু ভাই বাড়িটা আমার কাছে বিক্রি হয়েছে এরকম আপনি উপস্থিত ছিলেন যে রাস্তাটা 12 ফিট কাইটা দেখাইয়া আমার কাছে বাড়িটা বিক্রি করা হয়েছে, কিন্তু আপনিও ছিলেন। আপনারা দেখে আমি আশ্বস্ত হয়েছি বেশি যে আপনার জায়গা আছে, আপনি অন্তত সবাই যদি অস্বীকার করে অন্তত আপনি অস্বীকার করবেন না, এটা আমার বিশ্বাস ছিল ভাই। আপনারা দেখে আমি আশ্বস্ত হয়েছিলাম। তো পরে আপনার কাছেও বললাম, আপনিও তো হয়তো বা যে কোনো চাপে পড়ে হোক বা কি কেমনে কি আপনিও আমার সাহায্য করলেন না, আপনার আব্বাও করলেন না। তো সেই দিন উনি রাস্তাটা বন্ধ করে দিছে, আমি ওনাকে যা বলছি যে আপনি কি মানুষের সুখ শান্তি দেখতে পারেন, আপনি রাস্তাটা বন্ধ করছেন কে, আপনি এইটুক জায়গার যদি ঘাস হিসেবে ভাড়া দিতে হয় আমি আপনাকে ভাড়া দিমু। এই উজির আলী সাহেবের সাথে আমার এই কথা উনি শেষ। উনি বলছে আমারে যে তুমি আমার ঘাস খেত দিয়ে ট্রাক নিয়ে যাবা, তোমার লেগে তো সমস্যা না, সমস্যা হয়েছে গিয়া এই যে আমার ডাইন পাশে দুইটা বাড়ি, একটা সোলেমান মিয়া বেচছে, একটা বাহাদুর মিয়া বেচছে, এই জন্য উনি রাস্তাটা দিব না। উনি আমাকে অনুমতি দিছে যে আমি ওনার ঘাস ক্ষেত দিয়ে ট্রাক নিয়ে যাব। তো আমি বললাম দেখেন আপনার ঘাস নষ্ট করা তো আমার কোনো প্রয়োজন আসে না। হ্যাঁ, তারপরে এরপরের দিন সকালবেলা উঠার পর আমি ঘুম থেকে উঠছি, আমার বউ বলতেছে যে সকালবেলা উজির আলী সাহেব আর ইব্রাহিম, হ্যাঁ দুইজন আইসা আমার বাড়ির দিকে তাকায় আছে, কে জানি ওনাদের রাস্তা ভেঙে ফেলাইছে। তো আল্লাহর কসম করে বলতেছি ভাই এই রাস্তা আমি ভাঙি নাই। তো আমি সকালবেলা চার দোকানে গেছি, চার দোকানে যাওয়ার পর চা খাইতেছি, আমার আশেপাশে মুরব্বী, আমি এখানে কারোর সাথে চলি না, মুরব্বীদের সাথে দুষ্টামি করি বৈশা বৈশা দোকানে। তো উজির আলী সাহেব গিয়ে বলতেছে ওই খাঙ্কির পোলা তুই বাড়ি খারি করবি, ওই বাড়ি আমার হ্যান ত্যান। তো ওনারে আমি মানে চেষ্টা করতেছি যে আমার গালাগালি করেন না, আপনি যা হয় আপনি আমার প্রশ্ন করতে পারতেন। তো উনি আমার গায়ে হাত দিতেছে আমার বাবা। কি তোর সাপোর্ট দিতে? হ্যাঁ দিছে, হ্যাঁ দিছে। দেওয়ার পর তাও আমি শুনেন, আমি তো যতটা পারি যে তুমি তার ঢাকাতে আচ্ছা আচ্ছা শুনেন ভাই শুনেন, আমি বলি। তারপরে এই ঘটনা উনি যে আমার গালাগালি করতেছে, এই ঘটনাগুলো সব আপনার ভাই নাকি হয় মনির হোসেন সাহেব উনি দেখতেছে। তো আমার প্রশ্ন হইলো ভাই যে উনি যে আমার মারতেছে তখন উনি আসলো না, ছাড়াইলো না, তাইলে কিন্তু ঘটনাটা এত বড় হয় না। হ্যাঁ, এত বড় হয় না। তো ওই এখন উনি আমার আব্বা নাই আম্মা নাই, আমি আপনাদের এলাকায় একটা এতিম মানুষ বাসা নিছি। হ্যাঁ, আপনাদের বোনরিতে বিয়ে করে এনে বাসাটা নিছি। তো আমার কথা হইলো যে যখন আমার গালাগালি করতেছে মারতেছে, আমার তো একটা আত্মরক্ষা আছে, আমি আত্মরক্ষা করে ওনারা ধাক্কা দিছি। ধাক্কা দেওয়ার পর মনির হোসেন সাহেব আইসা আমার গলা চাপ দিয়া ধইরা, এখন আমার গলা ব্যথা, আমার মাইরেই ফেলাইতে ছিল শুধু ওই রিপার আব্বু রিপন সাহেব আইসা আমারে উদ্ধার করছে, আমি মনে হয় আমার জীবন ফিরে পাইছি। তারপরে উনি গলা চাপ দিয়ে ধরে রাখছে, উজির আলী সাহেব আমার বাইরে আইসি ইচ্ছা মতো। তারপরে সিএম ভাই আইলো যে ভাই আপনি হেরে গায়াত দিয়েছেন, আমি হ্যাঁ গায়াত দিছি। তখন মাপ চাইতে আমি সরাসরি সবার সামনে আমার মাপ চাইছি, আমার ভিতরে কোনো অন্যায় নাই ভাই, আমি সত্য আছি। এখন আপনাদের এলাকায় আইসি, এখন আপনি যদি ন্যায্য বিচার করেন ভাই আমি খুশি হইতাম, কারণ আমার এলাকায় আপনাদের সবার নিয়েই থাকতে হইব। আমি কারোর সাথে দ্বন্দ্ব, আমি 8 বছর এখানে আসিলাম, আপনারা বলতে পারবেন যে কারোর সাথে একটা অন্যায় অত্যাচার বা কেন কেটে দিচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। তো ভাই উনি যে ওইখান থেকে তখন ওই ওনারা সবাই আপনাদের এলাকারই তো লোক, সবাই আপনার আত্মীয় স্বজন। তো ওইখানে আমার সবাই বলে চলে যাও। তারপরে ভাই আমি চলে আইছি। তারপর চলে আসার পর আমি আবার মনে করলাম যে আমার হুমকি হামলা হইতে পারে। হ্যাঁ, তারপরে ভাই আমি অসুস্থ ছিলাম, আমার গলা এখনো ব্যথা, আমার রানগুলো এখনো ব্যথা। ঠিক আছে, মারছে ভাই, কম মারে নাই আবার, বুঝছেন। এইটাই ভাই, এছাড়া কি বলবো। এই যে আমার ওয়াইফ একটু কথা বলবো ভাই। শোনো, তোমার ওয়েবের সাথে না, তোমার সাথে কথা বলছি। জি বলেন ভাই। তুমি আমার সাথে রাস্তার বাসার সামনে দাঁড়ায় কথা বলতো, দেখা করতো বা দেখা হয়েছে যে কোনো ঘটনাক্রমে, আমি তোমারে কইছি এই কথা যে তোমার আমি রাস্তা দিয়ে মুই নাই, এরকম যদি কোনো কথা আমার মুখে, আমার মনে হয় না রাস্তার কথা দিয়ে আমি কোনো কথা বলছি। আমার মতো মনে হইতেছে আমার এরকম কথা বলার মানে কথা আইবো যে রাস্তা আপাতত যেদিক দিয়ে চলাচল করে বাসায় যাওয়া যায় ওইভাবে যাওয়ার লেগে। হ্যাঁ হইতে পারে, এই জন্য আপনি এইভাবেই বলতে পারেন। হ্যাঁ আমি বলি ওদিকে যখন বাড়ি হইব, জায়গা বাদ পাটার হইব, তখন দুই পাশ থেকে দুইজনে জমির মাঝখান দিয়ে রাস্তা যাইব। কিন্তু আপাতত
ওইখান দিয়ে রাস্তা দেওয়ার মতো সময় পরিবেশ দুইটার একটা কিছু হয় নাই। আচ্ছা ভাই, সুন্দর কথা। খেতগুলা খাইতেছে করতেছে, ওইভাবেই চলবো। আর তোর বাসা যাওয়ার লেগে আইন টাইন দিয়ে যাওয়ার লেগে আমি এরকম হয়তো মানে হ্যাঁ, হ্যাঁ। মানে এরকম আমার মুখে কথা আসবো, কিন্তু রাস্তা দিব না তোমারে, তোমার আমি রাস্তা দিব না। না না ভাই, আমি কিন্তু ওইটাই বলছি। আমার কথা শোনো, হ্যাঁ। তুমি বাদ, তোমার পশ্চিম পাশে জায়গা হলো মনিরের জায়গা আচ্ছা 3%। আচ্ছা আচ্ছা তারপরে পশ্চিম পাশে জায়গা হলো উদিন নিয়ে। আচ্ছা তারপরে পশ্চিম পাশে জায়গা হলো আমার 3%। তারপরে পশ্চিম পাশে বড় প্লটটা এই যে হলো তোমার 12%, 10% আমার। এইটার উত্তর পাশে 8% আমার। যে জায়গাগুলো তো বাদ বাদ হইতে মুখ পাবে, কিন্তু ওইখান থেকে বাড়িঘর করে নেই, জায়গাগুলো বেচা করানো হয় নাই। বাড়িঘর করলে রাস্তা দুই দিক থেকে 4 সারি, 8 5 5 10 সারি, আর 6 6 12 সারি রাস্তা একটা হইবই। এখন তো তোমার 5 5 10 বা 6 6 12 আমি তোমার রাস্তা দিতে পারবো না। ওখানে আমি কথা হয়তো এরকমই কইছি, কিন্তু তোমার রাস্তা দিব না সেটা তো না। তা আমি ভাই বন্ধে আমি তোমার আমার প্লটের যদি রাস্তা না নেই, তোমার পশ্চিম প্লট আমার, আমার ভাই যতটুকু বেচছে, মানে তোমার যতটুকু তুমি কিনছো এরকম করে আরো 3টা প্লট তোমার পশ্চিম পাশে আছে। তা আমরা ভাই এরকম বন্ধে আমার রাস্তা না ঢুকে ওদিকে। না ভাই, তা ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, কিন্তু ভাই তাহলে আমার গায়ে। হ্যাঁ ভাই বলেন। ডাইরেক্ট হয়ে গেল যে আমি তোমার রাস্তা দিব না, এরকম আমি না না, আমি তো বলছি আবার যে আপনি হয়তো বা বলছেন যে ওইভাবে ঘুরে আসতে একটু কষ্ট করে, এইগুলো এতগুলো কথা না বলার কারণেই আপনি হয়তো বা শর্টকাটের কথাটা বলছেন। শোনো, আমি তোমার সহায়তাকারী সিগনেচার করছি তোমার দলিলের মধ্যে। হ্যাঁ ভাই। তাহলে আমি আমি আইন বাইরম বল দিই, আমি যদি তোমার যদি রাস্তা না দেই, আমি তোমার পশ্চিমার প্লট আমার। আচ্ছা ভাই শুনেন ভাই, তাইলে কি ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না, এই তাহলে কি বাবু ভাই আমার লাগে প্রতারণা করছে না উনি? তাহলে তোমাদের কেউ প্রতারণা করে নাই। তাহলে ভাই 12 ফিট রাস্তা যখন কাটলো ওইটা তখন আপনার স্বীকৃতি দিলেন কেন ভাই? তাহলে ওটা তো রাস্তা হইবই, তো ও তো হইবই ভাই। তাহলে আমি যখন বাসায় উঠলাম ভাই 4 মাস ছিলাম ভাই। তুমি শোনো, হ্যাঁ ভাই। এমন না তুমি তোমার বাড়িতে ঢুকতে পারতেছো না, এমন না, কিন্তু আইন আছে, চলাচলের রাস্তা আছে, পাথর আছে, চলাচল করো। হ্যাঁ আমার রাস্তা হইবো, আমি এখনো বলতেছি ভবিষ্যতে রাস্তা 100% হইবো, কারণ আমি আমার প্লটে বাড়ি করুম না, ঘর করুম না। ভাই শুনেন ভাই, আপনি আমারে দেখাইলেন 12 ফিট, এখন তো ওই যে 4 ফিট দিলে তো ওইটা কি ওটা কোন ভাইজান? আমি আরিফ ভাইয়ের কাছে যাই নাই, এলাকার মানুষ এর তরফ থেকে হয়তো বিচারটা গেছে ভাই, কারণ এই এলাকার মানুষ তো দেখছে ভাই সবাই জিনিসটা, বুঝেন না, কথায় কথায় কথা যায় না ভাই। আমি যাই নাই ভাই, আমি আরিফ ভাইয়ের কাছে যাই নাই গা। আমার শ্বশুর গেছে কার কার কাছে আমি বলি, তা আমার নিরাপত্তা আছে না ভাই? আপনি মারলো আমারে, মাইরা ফালাইতে আমার হুমকি দিছে, আমার পাকাটা ফালাইবো, আমার বাড়ি খালি করার হুমকি দিছে, এই বাড়ি নাকি উজিরালি। তাহলে আমি কি করুম ভাই? 12 দিন হয়ে গেল, আপনারা কেউ বিচার করলেন? হ্যাঁ 12 দিন হয়ে গেল, আজকে কেউ বিচার করলেন না? গত মাসে 12 তারিখ, 12 দিন 12 তারিখে হয়েছে, আজকে 20 তারিখ। তাহলে আমার নিরাপত্তা আছে না? কি করুম? তুমি তো মারছো, তুমি উজির মারছো, মুরব্বী শরীরে হাত দিছো, এই জায়গায় বিচার করবা না তোমার। ও হ্যাঁ আমার মারবো, হ্যাঁ আমার গালি দিব। আচ্ছা আমার মারলো কেন? হ্যাঁ তাইলে রাস্তাটা আমি ভাঙছি নাকি এটা তো আমরা জিজ্ঞেস করবো। হ্যাঁ গিয়ে আমারে কইলো যে বাড়ি খালি কর, ওই বাড়ি আমার। হ্যাঁ রে কোরআন শিখলই তো কোন, আমিও কোরআন শিখলমু। যদি আমার বিচার হয় আমার হইব, আপনি হ্যাঁ হইলে হ্যাঁ ওটাও করতে হইব না? মসজিদে বললে মসজিদে বমু ভাই। তুমি তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই লাগে না? আমার ছোট ভাই কেরা? সুইটা দিয়ে আমার, হ্যাঁ হ্যাঁ দাদা শ্বশুর লাগে। হ্যাঁ, ওই তোমার দাদা শ্বশুরের নিয়ে ওই তোমার ওই আমার আব্বারে নিয়ে ওই পয়সা জমা লম্বি দাও, সেটা নিয়ে রাখো। আর আমার আব্বার কইতে পাও, সেটা দিয়ে আমার আব্বার কইতে পাও। এটা কোনটা ঝামেলা মিটাম ভাই? ঝামেলা মিটাইবে। আচ্ছা 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 ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঝামেলা মিটাও, তোমার বিচার চাইতেছো, তুমি থানা পর্যন্ত যাচ্ছ, তাহলে থানায় বিচার করুক। আচ্ছা ভাই, এখন ভাই আমার কথা হলো, আমি আমার জিনিস হারাইছে, আমার ইমান গেছে গা ভাই, বুঝেন না? এখন হলো আমি মাইর খাইছি, এখন আমি যেই জায়গায় বিচার পাম ভাই আমি সেই জায়গায়। যেমন আমারে এই বাংলাদেশের ভিতরে কেউ আমার সাহায্য করে না, এই বিএনপি দল থেকে আমার সাপোর্ট দিতে চাইছিল, এবং আপনাদের এই দল থেকে আমার সাহায্য করছে, করার চেষ্টা করছে, কিন্তু সাহায্য পাই নাই। এই কিন্তু লগিয়া আমরা সাপোর্ট পাইতেছি আর কি আপনার দল থেকে, বিএনপি থেকে। এর লেগে ভাই বিচারটা একটু ভাই সুন্দর মতো করে দিয়েন ভাই। আসসালাম, কি ভাই আছেন নি লাইনে? হ্যাঁ লাইনে আছি। তো ভাই আর কি কম ভাই, আমি বিচারছি আর কিছু না ভাই। মানে বিএনপি থেকে তোমার সাপোর্ট ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনার দল থেকে। তুমি তো আর বড় নেতা।
তা আপনারাই তো ওই দল করেন, আপনাদের লগে থাকতে হইব না, আপনাদের লগে মিছিল যেতে হইব না। বিএনপি নেতারা তোমার সাপোর্ট দিতেছে, তাহলে তো বিশাল বিশাল কিছু না। না ভাই, এখন বিপদের সময় যে বন্ধুর পরিচয় দিব সেই তো প্রকৃত বন্ধু নাকি? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই।